করা আছে, কারণ একটু পরে আমরা আসলে দেখবো যে আসলে রেড হ্যাট এন্টারপ্রাইজ 6টা আমরা ইনস্টল করি তাহলে তার প্রসিডিউরটা কি হবে। তো আমরা সেটা একটু দেখি যে আমরা আসলে রেড হ্যাট এন্টারপ্রাইজ 6টা কিভাবে ইনস্টল করতে পারি। তো এই পিডিএফটা আমার কাছে ডাউনলোড করা হয়েছে, সেটা আমি আপনাকে দেখা দিচ্ছি। সেটা হচ্ছে এরকম যে ইনস্টল করার জন্য আপনাকে কি করতে হবে, সে কোন কোন আর্কিটেক্ট সাপোর্ট করে, ইনস্টলেশন করার প্ল্যানিংটা কি, এবং কোন কোন মেথডে আপনি ইনস্টল করতে পারেন, তারপর তার প্রসিডিউর। তো এইখান থেকে আমরা আসলে স্টাডি করলে জানতে পারি যে কিভাবে সে আসলে ইনস্টল করে। আমরা এখানে একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে যে যদি টেক্সট মোডে আমরা ইনস্টল করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করব। তো প্রথমে আমাদের এখানে লিখতে হবে যে লিনাক্স টেক্সট, লেখার পর সে আমাকে বললো যে আমি কোন ল্যাঙ্গুয়েজটা চুজ করছি। সেক্ষেত্রে আপনি স্পেস বার এবং ট্যাব কিটা ইউজ করতে পারেন নেভিগেশন করার জন্য। তারপর সে বলবে যে আপনি কোন মেথডটা ইউজ করবেন যে ইনস্টলেশন করার জন্য। তারপর হচ্ছে আপনার পার্টিশন করার জন্য অপশন দিবে সে, পার্টিশন সিলেক্ট করার জন্য, টিসিপি আইপি কনফিগারেশন করার জন্য যদি প্রয়োজন পড়ে, এনএফএস যদি আপনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি এনএফএসটা কনফিগার করে দিতে পারেন, এটসেট্রা এটসেট্রা। তো আমরা প্রায় সেন্টওএস ইনস্টলেশন প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের আর কিছু অংশ বাকি আছে। তো সেই অংশটা আমরা দেখবো এখানে যে আসলে সে কোন স্টেপগুলো মেনটেন করে আসলে জিনিসগুলো করে। তো এর মধ্যে আমরা আসলে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যদি আমাদের বলা হয় যে আমরা যে রেড হ্যাট এন্টারপ্রাইজ 6টা ইনস্টল করতে চাই সেক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি। তো রেড হ্যাট এন্টারপ্রাইজ 6টা যদি আপনি ইনস্টল করতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের কিছু প্রসিডিউর দেওয়া আছে, যেমন তার ডিভিডি অথবা সিডি রোমটা আপনাকে সিডি মিডিয়াটি আপনার ডিভিডি অথবা সিডি রোমে ইনসার্ট করতে হবে। তারপর সিস্টেমটা রিস্টার্ট করে বায়োস থেকে বুট ফ্রম সি রোম দিতে হবে অথবা ডিবি রোম দিতে হবে। তাহলে আপনার কাছে এই প্রোমোটটা চলে আসবে। সে আপনাকে বলবে যে আপনি আসলে কি করতে যাচ্ছেন, ইনস্টলেশন বেসিক মোডে ড্রাইভ ইনস্টলেশন করবেন অথবা রেস্কিউ মোড অথবা লোকাল ড্রাইভ থেকে বুট করবেন। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইনস্টল এবং আপগ্রেড এক্সিস্টিং সিস্টেম সিলেক্ট করে এন্টার প্রেস করবেন। তো এরপরে আমাদের সে একটা ওয়েলকাম স্ক্রিন নিয়ে আসবে। ওয়েলকাম স্ক্রিন নিয়ে আসার পর আপনাকে বলা হবে নেক্সট পেজ করার জন্য, আপনি এখানে নেক্সট পেজ করবেন। তারপর সে আপনাকে বলবে আপনার কিবোর্ড সেট করার জন্য। তো আমাদের এখান থেকে ইউএস ইংলিশ কিবোর্ড সেট করতে হবে। তারপর সে আপনাকে বলবে যে আপনি কোন ধরনের ইনস্টলেশন প্রসেসটা চাচ্ছেন, বেসিক স্টোরেজ ডিভাইস অথবা স্পেশালাইজ স্টোরেজ ডিভাইস। আসলে এখানে স্পেশালাইজ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে SAN স্টোরেজ এরিয়া নেটওয়ার্কের জন্য, যেটা মেইন ফ্রেমের জন্য করা হয়ে থাকে। আমরা আসলে এখান থেকে বেসিক স্টোরেজ ডিভাইসটা সিলেক্ট করে নেক্সট প্রেস করব, কারণ আমরা চাচ্ছি যে আমাদের নর্মাল একটা অপারেটিং সিস্টেম ইনস্টল হবে যেখানে আমরা বিভিন্ন সার্ভিস কনফিগার করব। তো এরপর আমাদেরকে হোস্ট নেমটা দিতে হবে, তারপর নেক্সট প্রেস করতে হবে। তারপর আমাদেরকে ক্লক রেট সেট করতে হবে যে আমরা কোথায় আছি, নেক্সট প্রেস করব। তারপর আমাদের রুটেড পাসওয়ার্ড এবং কনফার্ম করতে হবে। তারপরে আমরা আমাদের হার্ড ড্রাইভটাকে সিলেক্ট করব যে কোন হার্ড ড্রাইভ আমরা আসলে ইনস্টল করতে যাচ্ছি। জাস্ট কিন্তু সিলেক্ট করে অ্যারোতে প্রেস করলে সেটা আমাদের চলে আসবে। এরপর সে আমাকে একটা ওয়ার্নিং মেসেজ দিবে যে ওটা যদি ইনিশিয়ালাইজ করা হয়ে থাকে তাহলে আপনাকে এই ওয়ার্নিং মেসেজটা দিবে না, যদি না করা থাকে সেক্ষেত্রে আপনাকে একটা ওয়ার্নিং দিবে যেটাকে ইনিশিয়ালাইজ করার জন্য। জাস্ট আমরা ওটাকে রি-ইনিশিয়ালাইজ দিব, তাহলে সেটা ইনিশিয়ালাইজ হবে। তারপর সে আমাকে বলবে যে আপনি ইনস্টলেশন করতে চান কিভাবে, ফ্রেশ ইনস্টলেশন অথবা আপগ্রেড। আমাদের যদি আগে কোনো এন্টারপ্রাইজের ভার্সন ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আমরা আপগ্রেড করতে পারি অথবা আমরা ফ্রেশ ইনস্টলেশন করতে পারি। নেক্সট পেজ করার পর সে আমাকে বলবে যে বুট লোডার অপশনটা। এখানে আসলে যেটা বলতে হয় সেটা হচ্ছে এরকম যে আপনার যদি উইন্ডোজ এবং লিনাক্স দুইটা একসাথে থাকে সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন, আর যদি যে কোনো একটা থাকে সেক্ষেত্রে আপনি ক্রিয়েট নিউ বুট লোডার কনফিগারেশনটা করতে পারেন। স্কিপ করলে আপনাকে এক্সিস্টিং বুট লোডারটাকে মডিফাই করে সে লিনাক্সের এন্ট্রিটা দিয়ে দিবেন বুট লোডারের মধ্যে, অথবা আপনি নতুনটা করতে পারেন। তো ডুয়েল বুটের ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্কিপ করার জন্য রিকমেন্ডেড করা হয়েছে। তো এরপরে আমাদের বলতে হবে যে আমরা কোন ওয়েতে পার্টিশনটা করবো, সেটার বিভিন্ন ওয়ে এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে কাস্টম লেআউট চুজ করব, তারপর নেক্সট পেজ করব। তাহলে সে আমাকে
আগে যে প্রমোটটা ছিল, আগে যেভাবে আমরা সেন্টোসটা কনফিগার করলাম একই ওয়েতে আমরা এখানে কনফিগার করব। তো এখানে একটা বেসিক পার্থক্য হচ্ছে যে আগে ext3 টাইপের ফাইল সিস্টেম ছিল, এখন ext4 তার নিয়ে আসে এবং এটাই রিকমেন্ডেড যে এটা ইউজ করার জন্য বলা হচ্ছে রেড হ্যাট থেকে। তারপর নেক্সট প্রেস করলে সে আপনাকে বলবে যে যে আপনি কোন ধরনের পার্টিশন করতে চাই, স্ট্যান্ডার্ড অথবা রেড অথবা ক্রিয়েট এলভিএম। যে অপশনগুলো আগে আমার ওইখানে বিভিন্ন বাটনে পেতাম সেটা এখন পাচ্ছি হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলে তাহলে আপনাকে সে বলতেছে যে আপনি কোন ধরনের পার্টিশন এখন ক্রিয়েট করতে যাচ্ছেন। আমরা স্ট্যান্ডার্ড সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করব। এরপরে বিভিন্ন পার্টিশনগুলো সেট করব, যেগুলো আমরা দেখলাম যে একটা পার্টিশন স্কিম ছিল একটা, যে অ্যাটলিস্ট কয়টা পার্টিশন লাগবে এবং কত মেগাবাইট করে দিতে হবে, সেই অনুযায়ী আমরা পার্টিশনগুলো করব। এবং এরপরে আমাদের নেক্সট প্রেস করলে সে আমাকে বলবে যে যে এখন এটা ফরম্যাট হবে, যদি এখানে কোনো ডাটা থাকে তাহলে আপনার লস্ট হবে। তো সেক্ষেত্রে আমাদের রাইট চেঞ্জ টু টেক্সট ক্লিক করতে হবে। তারপর সে আমাদের গ্রাফের পাসওয়ার্ড দেওয়ার জন্য এবং কোনটা ডিফল্ট অপারেটিং সিস্টেম হবে সেটার জন্য প্রোভাইড করবে, তাহলে সেটা আমরা চুজ করে দিব। নেক্সট প্রেস করব। তারপরে বুটলোডার অপশন দিবে যে মাস্টার বুটটা কোথায় থাকবে, সেটা কি ফার্স্ট সেক্টর থাকবে অথবা হার্ড ডিস্ক। মাস্টার বুট রেকর্ড নিয়ে যদি বলতে হয় সেটা হচ্ছে হার্ড ডিস্কের প্রথম যে সেক্টরটা থাকে সেটাকে বলা হচ্ছে এমবিআর অথবা মাস্টার বুট রেকর্ড। এখন আপনি সরাসরি সেখানে ইনস্টল করতে পারেন অথবা আপনি ফার্স্ট সেক্টরে বুট পার্টিশনে আপনি এমবিআর বুট লোডারটা ইনস্টল করতে পারেন। যদি আমাদের ডুয়াল পার্টিশন থাকে সেক্ষেত্রে আমরা মাস্টার বুট রেকর্ডই করব। তো তারপরে আমাদের কোন কোন কম্পোনেন্ট ইনস্টল করব এই অপারেটিং সিস্টেমের সাথে সেটা আমাদের চুজ করতে হবে। এখানে আমরা কাস্টমাইজ ক্লিক করে নেক্সট পেজ করব, তাহলে আমাদের সে আপনাকে বলবে যে কোন কোন কম্পোনেন্ট আপনি ইনস্টল করতে যাচ্ছেন। তো এখান থেকে আমাদের যে কম্পোনেন্টগুলো প্রয়োজন হবে সেগুলোকে সিলেক্ট করে নেক্সট পেজ করতে হবে। তাহলে সে ফরম্যাটিং শুরু হবে, ডিপেন্ডেন্সি চেক করবে এবং ইনস্টলেশন শুরু করবে। তো এই ওয়েতে আসলে তারা ইনস্টল হবে এন্টারপ্রাইজ 6টা। তো আপনি যদি 6 নিয়ে আগ্রহী থাকেন তাহলে সেটা একটা সিডি অথবা ডিভিডি কালেক্ট করে সেটা ইনস্টল করতে পারেন। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে সেন্টোস এর যে বাকিটুকু ছিল সেটা ইনস্টলেশন করতে হয়েছে সেই অপশনটা আমরা এখন দেখব। সেন্টোস ইনস্টলেশন করার প্রায় শেষের দিকে চলে আসছি আমরা। তো এখন আর কিছু কম্পোনেন্ট ইনস্টল হবে, তারপরে সে রিস্টার্ট করার জন্য বলবে। তো আমরা এখানে আসলে যেটা করলাম সেটা হচ্ছে ভিএমওয়ার এর মধ্যে কিভাবে সেন্টোস ইনস্টল করতে হয়। আপনি ইচ্ছা করলে একই প্রসিডিউরে আপনি আপনার ফিজিক্যাল সিস্টেমে আপনি এই সেন্টোসটা ইনস্টল করতে পারেন। তো আপনাকে এই জন্য যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে জাস্ট একটা সিডি অথবা ডিভিডি যেটার মধ্যে সেন্টোসটা রয়েছে সেটা রোমের মধ্যে দিয়ে আপনার বুট ডিভাইস প্রায়োরিটি দিয়ে জাস্ট এখানে আমরা যে প্রসিডিউরটা ফলো করলাম সেই প্রসিডিউরে জাস্ট নেক্সট প্রেস করে এবং পার্টিশন করে আপনি এটা ইনস্টল করতে পারেন। তো এটা ইনস্টল করা আসলে যে ডিফিকাল্টিটা রয়েছে সেটা হচ্ছে জাস্ট পার্টিশন করাটা। এছাড়া সে আপনাকে সব জায়গায় প্রমোট করবে যে আপনি পরে কি করবেন এবং সে রিকমেন্ডেড করবে যে এটা চাওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনি সেই প্রসিডিউরটা ফলো করেন তাহলে হয়ে যাবে। তবে পার্টিশন করাটা একটু টাফ এই জন্য যারা নতুন লিনাক্স সম্বন্ধে লিনাক্স শিখতেছেন বা শিখতে চাচ্ছেন বা লিনাক্স সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই তাদের জন্য বলতেছি যে তারা যখন পার্টিশন করবে সেক্ষেত্রে আপনারা প্রথমে ভার্চুয়াল মেশিন অথবা ভিএমওয়্যার অথবা ভার্চুয়াল বক্স এই জাতীয় সফটওয়্যারে ইনস্টলেশন প্রথমে করবেন, তারপরে আপনার ফিজিক্যাল মেশিনে ইনস্টল করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনারা যদি কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে সে আপনাকে আপনার ফিজিক্যাল মেশিনের উপর কোনো ইফেক্ট পড়তে দিবে না, সেটা ভার্চুয়াল মেশিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো এরপরে আমাদেরকে সে প্রমোট করবে রিস্টার্ট করার জন্য। রিস্টার্ট করার পর সে লোড হবে, সে আমাদের অপশন দিবে যে 5 সেকেন্ডের মধ্যে কোন অপারেটিং সিস্টেমটা লোড হবে, বুট লোডার। তারপরে আমাদেরকে সে আর কিছু স্টেপ রয়েছে যেখানে সে আমাদের বলবে যে কোন কোন টাইম এন্ড ডেট সেট করার জন্য, সি লিনাক্স বা ফায়ারওয়াল সেট করার জন্য। সেই অপশনগুলো আমরা একটু পরে দেখব যে কিভাবে কনফিগার করতে হয়। তো এখন সে আসলে বেসিক ডিভাইস বা ইউডেভ যেটা আছে এখানে আমাদের লেখা আছে ইউডেভ, এটা হচ্ছে ইউনিভার্সাল ডিভাইস, সেটা লোড করতেছে। তো এরপরে সে আমাদেরকে বাদ বাকি কাজ করার জন্য অপশন দিবে।
তো এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার ধরে F1 থেকে F5 পর্যন্ত ধরে বিভিন্ন এরর মেসেজগুলো রিভিউ করতে পারেন। এখানে আমাদের একটা এরর মেসেজ চলে আসে যে 192.168.103 এটা একটা হোস্টের আইপি অ্যাড্রেস পাওয়া গেছে, যেটাকে বলা হচ্ছে ডুপ্লিকেট আইপি অ্যাড্রেস। তো সেই জন্য সেটাকে লোড করতে পারে না, তো আমরা এটাকে পরে ম্যানুয়ালি কনফিগার করে দিব। এছাড়া বাদ বাকি সার্ভিসগুলো সাকসেসফুল ভাবে রান করতেছে, এখানে ওকে চলে আসছে। যদি কোনো মেসেজ বা ফেইলার হয় সেক্ষেত্রে সে আমাদেরকে ফেইলার দেখাবে এবং ওয়ার্নিং মেসেজও দেখা দিতে পারে যদি কোনো কিছু সেরকম আসে। তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফরওয়ার্ডে ক্লিক করতে হবে। আমাকে ফায়ারওয়ালকে আনএবল করার অপশন দেওয়া হয়েছে, আমরা এখান থেকে ডিসেবল করব, কেননা পরে আমরা ফায়ারওয়ালটাকে কিভাবে কনফিগার করতে হয় সেটা আমরা দেখব। আর ডিসেবল করে ফরওয়ার্ড প্রেস করবেন, সেক্ষেত্রে আপনাকে একটা ওয়ার্নিং মেসেজ দিবে যে আপনি এটাকে আসলে করতে যাচ্ছেন কিনা। ইয়েস প্রেস করব। সি লিনাক্স এটা অনেকটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের মতো, যেটা আমরা NTFS এ পাই। তো সেটাকে আমরা ডিসেবল করে দিয়েছি, কারণ এটা আমরা পরে এটা নিয়ে কাজ করব। কে ডাম্প এটা হচ্ছে কোনো কারণ যদি কার্নেলটা ক্রাশ করে সেক্ষেত্রে তার লগ ফাইলটা কোথায় রাখবে সেটা আমরা এখান থেকে বলে দিতে পারি। এটা একটু মেমোরি, আপনি যদি এটাকে সিলেক্ট করেন তাহলে আপনার মেমোরি প্রয়োজন হবে এবং সে তার জন্য আলাদা একটা পার্টিশন করবে। সেক্ষেত্রে আমরা পড়তে চাচ্ছি না, সেজন্য আমরা আনসিলেক্ট করে নেক্সট বা ফরওয়ার্ড প্রেস করলাম। এরপর আমরা ডেট এন্ড টাইম সেট করে ফরওয়ার্ড করব। ইউজার নেম দিব একটা, জাস্ট তার একটা পাসওয়ার্ড। নেক্সট বা ফরওয়ার্ড প্রেস করব। ওকে, পাসওয়ার্ড ম্যাচ করতেছে না, সেজন্য সে আমাকে প্রমোট করতেছে। ফরওয়ার্ড করব, সাউন্ড কার্ড ডিটেক্ট করার চেষ্টা করবে, ফিনিশ করব, সে আরেকবার রিস্টার্ট করবে। তো এই হচ্ছে এই ওয়েতে আপনি আসলে সেন্ট্রোসটা ইনস্টল করতে পারেন। খুব একটা টাফও না, খুব একটা ইজিও না। এই টিউটোরিয়ালে আসলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কিভাবে লিনাক্স ইনস্টল করতে হয় বা এর বিভিন্ন ডিস্ট্রিবিউটর রয়েছে তার সম্বন্ধে বেসিক কিছু ইনফরমেশন আমরা জানলাম। তো আপনাকে বলা হচ্ছে এরকম যে আপনি যদি আরো জানতে চান সেক্ষেত্রে আপনি উইকিপিডিয়া অথবা গুগল থেকে এর সম্বন্ধে স্টাডি করতে পারেন। তো ইনস্টল করা শেষ হয়ে গেলে আমাদের আসলে সে ইউজার নাম এবং তার পাসওয়ার্ডের জন্য প্রমোট করবে। আমরা যদি ইউজার নাম এবং পাসওয়ার্ড সঠিক দিই তাহলে সে আমাকে সরাসরি ডেস্কটপে নিয়ে আসবে এবং আমাকে অন্যান্য কাজগুলো করতে দেবে। তো এই ছিল আসলে সেন্ট্রোসটা কিভাবে ইনস্টল করতে হয়। একই প্রসেসে আপনি রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স অথবা অন্যান্য যেই ডিস্ট্রিবিউটরগুলো রয়েছে সেগুলো ইনস্টল করতে পারবেন বলে আশা করতেছি। এই টিউটোরিয়ালটি আপনার কাছে উপকার আসবে বা সহায়ক হবে। তো এই টিউটোরিয়ালটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।